কিন্তু শিক্ষিত হওয়ার পরেও এই কাজগুলো যে আসলে ওরা কেন করে, এই যে বলতে না বলতে ওয়াও ওয়াও, জোস জোস জোস, বাহ। ওই যে আর আছে, ঠিক আছে ভাই, সুন্দর। বাইকারদের বদনাম কেন হয় দেখছেন? এই পিছনে তাকায় দেখেন, খুব সুন্দর, বাহ। একটার পর একটা বাইক যাচ্ছেন, গুটি কয়েক বাইকারের কারণে সবগুলা বাইকারের বদনাম। এই যে এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, তারপরে ফুটপাতে উঠতে হবে। এটা হলো আপনার নৌবাহিনী সদর দপ্তরের সামনে। তো নিয়ম শৃঙ্খলা মানার মতো কারো কোনো মন মানসিকতা নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখি এখানে সিকিউরিটি আসতেছে, সে কি বলে। বাহ, সুন্দর। এই দেশে কোনো নিয়ম কানুন নাই আসলে। মানুষের বিবেক বুদ্ধি যখন একদম তলানিতে এসে ঠেকে তখন এইসব কাজ করে। পাগল হয়ে গেছে। এই বাইকারগুলোকে আসলে দেখলে মনে হয় যে শুধুমাত্র এদেরই মনে হয় অনেক বেশি কাজ, এরাই মনে হয় অনেক বেশি ব্যস্ত, আর আশেপাশে যারা আছে তাদের মনে হয় কোনো কাজ নাই। অর্থাৎ এদের তাড়াহুড়া দেখলে মনে হবে যেন দুনিয়ার সব কাজ এদেরকেই করতে হয়, আর বাকিরা আসছে ঘাস কাটার জন্য। এদের কোনো কাজ বাজ নাই, এদের বাড়িঘর নাই, এদের ফ্যামিলি নাই। রাস্তায় মূলত বিশৃঙ্খলা হয় তিনটা যানবাহনের কারণে। একটা হলো বাইক, একটা হলো ইজি বাইক, আর আরেকটা হলো রিক্সা। আপনি দেখবেন রাস্তায় অন্যান্য গাড়িগুলো খুব সুন্দরভাবে গেলেও এই তিনটা যানবাহন কখনো কোনো নিয়ম মানতে চায় না। অথচ বেশিরভাগ বাইকাররাই কিন্তু শিক্ষিত, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও এই কাজগুলো যে আসলে ওরা কেন করে, এই যে বলতে না বলতে ওয়াও ওয়াও, জোস জোস জোস, বাহ। ওই যে আর আছে, কি সুন্দর করে ফুটপাত দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে, রাজার ছেলে মনে হয়। সড়কের অন্যান্য সব গাড়িগুলো যাবে রাস্তা দিয়ে, কিন্তু কয়েকটা বাইক শুধুমাত্র ফুটপাত দিয়ে যাবে। এটা যেন তাদের বাপ দাদার সম্পদ। আসলে এইসব বিষয় নিয়ে আশেপাশের সবার একটু আওয়াজ তোলা দরকার, তাহলে এইসব অনিয়ম আসলে বন্ধ হবে। নাহলে আসলে এদের কখনো কোনো শিক্ষা হবে না। আর এদের যেহেতু নিজে থেকে কোনো বিবেক বুদ্ধি নাই, তাই এদেরকে ধরে ধরে শিক্ষা দিতে হবে, এদেরকে সবার সামনে অপমান করতে হবে। তাহলেই দেখবেন যে পরের দিন থেকে এরা ঠিক হয়ে গেছে। আবার সিগনালে পড়ে গেলাম, কি একটা অবস্থা। আমি এখন বর্তমানে অবস্থান করছি বনানী কাকলি। বনানী কবরস্থান রোডের ঠিক মুখে, এদিকে কবরস্থানে যায়। আর এই রোডটাতে সবসময় জ্যাম থাকে, কেননা ওইখানে একটা ক্রসিং আছে। ওই ক্রসিংটা খুলে দিলে জ্যামের পরিমাণ বেড়ে যায়, গাড়িগুলো সব সিগনালে পড়ে যায়। যাই হোক, ক্রসিংটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আমরা সোজা চলে যেতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আমার আর কিছু বলার নাই। আর আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আজাইরা বকবক যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।